হ্যালো বন্ধুরা, এপিসোডের শুরুতে আমরা দেখি সোইয়ান তার বন্ধুদের সাথে ওয়ার্ম হোলের মধ্যে দিয়ে জংজেং কন্টিনেন্টে যাচ্ছিল। জিয়া তো এয়ারশিপের সামনে বসেই শুয়ে পড়েছে। অন্যদিকে সোইয়ান এয়ারশিপকে পাওয়ার দিচ্ছিল। তখন পয়জন গেল এখানে আসে, সোইয়ানকে বলে তুমি কিছুক্ষণ আরাম করো, কেননা সোইয়ান অনেক সময় ধরে এটাকে এনার্জি ব্যবহার করে কন্ট্রোল করছিল। অন্যদিকে সোইয়ান পয়জন গালকে বলে যেদিন থেকে আমরা সফর শুরু করেছি তা কত সময় হলো। পয়জন গাল বলে 16 দিন হলো আমরা সফরে বের হয়েছি। আমার মনে হয় আর একদিনের মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। সোয়ান একথা শুনে অনেক খুশি হয়। তারপর সোয়ান বলে তোমার পয়জন বডি কন্ট্রোল করতে যেসব ইনগ্রিডিয়েন্টস দরকার ছিল আমরা সব পেয়ে গেছি, কিন্তু যদি আমাদের কাছে লেভেল 7-এর একটি ম্যাজিক্যাল পোর্টাল থাকতো তাহলে আমরা পারফেক্টলি তোমার বডি ডিটক্সিফাই করতে পারতাম। সোয়ানকে তার জন্য এত চিন্তা করতে দেখে পয়জন গাল তো অনেক খুশি হয়ে যায়, কিন্তু তখনই তারা দেখে সামনে কোনো একটি সমস্যা হয়েছে। ওই ওয়ার্মহোল পোর্টালের মধ্যে সামনে থেকে অনেক বড় বড় পাথর আসা শুরু করে, যেগুলো ওদের প্রেসশিপের সাথে এসে ধাক্কা খাওয়া শুরু করে। ধাক্কা খাওয়ার ফলে জিয়ানও উঠে যায়। ঘুম থেকে উঠে বলে আসলে এখানে কি হইতেছে। অন্যদিকে আমরা জিংল্যান্ডে দেখি যে ভিতর থেকে বাইরে চলে আসে আর সামনে এগুলো দেখে অনেক চিন্তিত হয়ে পড়ে। জিংল্যান্ড সবাইকে বলে জানি না কিভাবে আমাদের রাস্তায় একটি পোর্টাল তৈরি হয়ে গেছে যার ফলে এসব হচ্ছে। অন্যদিকে পয়জন গাল তো শিপকে কন্ট্রোল করার চেষ্টা করতেছে। সোয়ান জিংলেককে জিজ্ঞাসা করে এই প্রেস থেকে বের হওয়ার কি কোনো উপায় আছে। জিংল্যান্ড বলে যদি তুমি একজন দাওজং লেভেলের ওয়ারিয়র না হও তাহলে তুমি এখান থেকে বের হতে পারবে না। সোয়ান জিংল্যান্ডের কথা শোনার পরও হাল ছাড়ে না, পয়জন গালের সাহায্য করে শিপকে কন্ট্রোল করার জন্য। তখন হঠাৎ আমরা দেখি ওদের সামনে একটি বিশাল পাথর আসতেছিল, যেটা থেকে সোয়ান নিজের বন্ধুদের বলে সাবধান। এটা বলে সোয়ান আর পয়জন গাল পুরো চেষ্টা করে ওদের প্রেস শিপকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য, যাতে পাথরটি থেকে শিপকে বাঁচাতে পারে। কিন্তু অনেক চেষ্টা করার পরও ওই পাথরটি এয়ারশিপের সাথে হালকা লেগে যায়, যার ফলে প্রেসশিপটি অনেক খারাপভাবে ড্যামেজ হয়ে যায় আর প্রেসশিপটি অনেকটা স্লো হয়ে যায়। অন্যদিকে সোয়ান ওর সামনে থাকা পোর্টাল তো দেখতে পাচ্ছিল, কিন্তু অন্য সাইডে যাওয়ার সঠিক রাস্তা পাচ্ছিল না যার মাধ্যমে এখান থেকে বের হতে পারে। কিন্তু জিংল্যান্ড এই কথার সাথে একমত ছিল না। জিংল্যান্ড বলে আমরা এটার মধ্যে দিয়ে বের হতে পারবো না, এটা অনেক ভয়ঙ্কর হবে। কিন্তু সোয়ান সব কথা শোনার পরও বলে আমরা চেষ্টা নিশ্চয়ই করব, যদি আমরা চেষ্টাই না করি তাহলে আমরা বুঝবো কি করে। এটা বলে তারা এক্সেটের দিকে যাওয়া শুরু করে। সোয়ান পুরো শক্তি ইউজ করে শিপের স্পিড বাড়ানোর জন্য। অন্যদিকে পয়জন গার্ল শিপকে প্রটেক্ট করার চেষ্টা করে, কিন্তু পয়জন গার্ল বেশিক্ষণ হোল্ড করতে পারে না। পয়জন গার্লের ইন্টারনাল ইনজুরি হয়ে যায়। সোয়ান এটা দেখে পয়জন গার্লকে জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো। পয়জন গার্ল বলে আমি ঠিক আছি, আমার চিন্তা করিও না। কিন্তু সোয়ান তো ওর চিন্তা করে। সোয়ান জিয়ানকে বলে এবার তোমার পালা, যেটা শুনে জিয়ান তার বডি ট্রান্সমিশন টেকনিক অ্যাক্টিভ করে। জিয়ান তার ডিমন ফর্মে আসার পর শিপের দুপাশে স্পেস টাইম পোর্টাল ব্যবহার করে, যার ফলে যে সকল পাথর প্রথম পোর্টাল দিয়ে ঢুকছিল সেগুলো দ্বিতীয় পোর্টাল দিয়ে বের হয়ে যাচ্ছিল। এর ফলে শিপের কোনো ড্যামেজ হচ্ছিল না। কিন্তু জিয়ান এই ডিমন ফর্ম বেশিক্ষণ টিকাতে পারে না, যার ফলে নিচে পড়ে যায়, যেখানে সোয়ান ওর এই অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়ে। জিংল্যান্ড সোয়ানকে বলে চিন্তা করিও না, ও একদমই ঠিক আছে, ও এখানে ঠিক হয়ে যাবে। এটা শুনে সোয়ান আর পয়জন গার্ল মিলে আবার প্রেসশিপকে কন্ট্রোল করতে থাকে। ওরা পৌঁছে যাচ্ছিল, কিন্তু হঠাৎই প্রেসার বেড়ে যায়। পিছনে ফিরে দেখতেই ওরা বুঝতে পারে পিছনে থাকা পোর্টালটির প্রেসার বেড়ে গেছে। পোর্টালটি তাদের প্রেসশিপকে নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। এটা দেখে সবাই চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে সোয়ান চেষ্টা করছিল শিপকে সামনের দিকে নিতে, কিন্তু যেহেতু শিপ আগে থেকেই ড্যামেজ ছিল তাই এটি সামনের দিকে যাচ্ছিল না। তা দেখে সোয়ান বলে আমাকে নিচে যেতে হবে। সোয়ান জিয়াকে বলে তুমি তাড়াতাড়ি আমার জায়গায় আসো, আমি নিচে গিয়ে শিপকে পুশ করার চেষ্টা করতেছি। যেটা শুনে জিয়া ঠিক তেমনটাই করে। অন্যদিকে সোয়ান এয়ারশিপের পিছে চলে আসে। পিছে আসার সাথে সাথে সোয়ান এক্সিটের দিকে পুশ করা শুরু করে, কিন্তু তার একা শক্তিতে সে করতে পারতেছিল না। সোয়ান নিজের 3000 থান্ডার টেকনিক অ্যাক্টিভ করে। তারপর আমরা দেখি সোয়ান এত বেশি পুশ ইউজ করার ফলে শিপ এক্সিটের দিকে যাওয়া শুরু করে। এমন করার ফলে সোয়ানের এনার্জি কনজিউম হচ্ছিল। এসব দেখে সোয়ান আর তার বন্ধুরা অনেক বেশি খুশি হচ্ছিল, কিন্তু তখনই ওই পোর্টালের পাওয়ার ডাবল হয়ে যায়। পোর্টাল সোয়ানকে নিজের দিকে টেনে নিয়ে যেতে থাকে, যেহেতু সোয়ান মাত্রই পাওয়ার ইউজ করেছে যার ফলে তার কাছে এনার্জি ছিল না, আর সে পোর্টালের মধ্যে চলে যায়। এটা দেখে জিয়ান আর জিংলেন সোয়ানকে আওয়াজ দিতে থাকে। এছাড়া তাদের আর কোনো কিছু করার ছিল না। তারপর আমরা দেখি তারা এক্সেটের দিকে চলে যায়। সিন শিফট হয়ে জংজাং কন্টিনেন্টে এসে যায়, যেখানে আমরা দেখি ওই ওয়ার্ম পোর্টাল থেকে তারা বের হয়ে
হয়ে যায়, কিন্তু বের হয়ে তারা আশেপাশে সোয়ানকে দেখতে পায় না। এর জন্য জিয়া চিল্লাতে থাকে, আমরা সোয়ানকে রেখে আসতে পারি না, আমি ওকে নেওয়ার জন্য যাচ্ছি। পয়জন গেল জিয়ার সাথে রওনা হয়, কিন্তু জিংলেন তাদের থামিয়ে বলে, তোমরা এভাবে ওয়ার্মহোলের মধ্যে যেতে পারবে না, ওই জায়গাটি অনেক ডেঞ্জারাস। এছাড়াও আমার মনে হয় সোয়ান একদমই ঠিক আছে, কারণ আমরা যখন ওয়ার্মহোলের মধ্যে থেকে বের হয়েছি তখন আমি নিজে দেখেছি ওয়ার্মহোলের সাইডে ডাবল আলোকিত হচ্ছিল, যার কারণ শুধু আমরা নয় অন্য কেউ ওইখান থেকে বেঁচে বের হয়েছে। যেটা শুনে তো পয়জন গেল আর জিয়া অনেক খুশি হয়, যেহেতু সোয়ান কোনো র্যান্ডম জায়গায় পৌঁছে গেছে তাই তারা সোয়ানকে খোঁজার জন্য ওইখান থেকে রওনা হচ্ছিল। তখন জিংলেন তাদের দ্বিতীয়বার আটকে বলে, এই জংজাং কন্টিনেন্ট অনেক বেশি বড়, জানি না সোয়ান আসলে কোন জায়গায় টেলিপোর্ট হয়েছে, আমরা ওকে এইভাবে খুঁজে পাবো না, আমাদের প্রথমে একটি ভালো প্ল্যান করা দরকার, তারপর আমরা সোয়ানকে খুঁজতে বেরোবো। যেটি শুনে পয়জন গাল আর জিয়া দাঁড়িয়ে যায়।